আমরা এমন এক যুগে বাস করছি যেখানে চোখ খুললেই ঝলমলে সাফল্য, উন্নয়ন, সোশ্যাল মিডিয়ার রঙিন জীবন। তবুও দিনের শেষে অনেকেই বলে জীবনের জন্য কিছুই নেই, সব কিছু পেয়ে যেন কিছুই পাইনি। বন্ধুরা, তোমাদের কি কখনো এমন মনে হয়েছে যে আমার জীবনে কিছুই নেই, সব কিছু থাকার পরেও? এই অনুভবটাই আমাদের সমাজে সবচেয়ে ছড়িয়ে থাকা বর্তমানে একটি মানসিক অসন্তুষ্টি। সব কিছু আছে তবু মনটা খালি কেন? আমরা কি সত্যি অসুখী, নাকি আমরা অসন্তুষ্ট? বন্ধুরা, আজ আমরা কেন সুখী নয় 5 পর্বে এই ধারাবাহিক সিরিজের আজ দ্বিতীয় পর্ব। এ পর্বে আমরা জানতে পারবো আমরা আসলেই কেন অসন্তুষ্ট। এই কারণটি আমরা নিজেরাও জানি না। তাই আজ প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলে তোমরা একদমই বুঝতে পারবে আমাদের অসন্তুষ্টির কারণ। তো চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক। প্রথম কারণ হলো চাহিদার সীমাহীনতা। আমরা যা পাই তাতে সন্তুষ্ট হওয়ার আগে আরও চাই। মোবাইল কিনে শান্তি পাই না, 2 মাস পরেই নতুন মডেল চাই। চাকরি পেলেও ভাবি আরেকটা হলে ভালো হতো। এই না পাওয়ার অনুভবটাই জন্ম দেয় অসন্তুষ্টির। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়ার প্রতিযোগিতা আমাদের অসন্তুষ্টির বড় জ্বালানি। আমরা প্রতিনিয়ত অন্যর এডিটেড লাইফ দেখে নিজের রিয়েলিটিকে ছোট মনে করি। অন্যের সাফল্য, সম্পদ, রিলেশনশিপ দেখে আমাদের নিজের জীবনকে ব্যর্থ মনে হয়। অথচ আমরা ভুলে যাই ওরা যা দেখায় ওটা ওদের জীবনের সেরা মুহূর্ত। তৃতীয় কারণ আত্ম-অনুসন্ধানের অভাব। আমরা জীবনের গভীর উদ্দেশ্য খুঁজে না পেয়ে শুধু বাইরের সাফল্য দিয়ে নিজেকে মূল্যায়ন করি। টাকা, স্ট্যাটাস, ফলোয়ার এগুলোকেই সুখের মাপকাঠি বানিয়ে ফেলেছি। ফলে জীবনের ছোট ছোট আনন্দগুলো হারিয়ে ফেলেছি। আত্মতৃপ্তি আর আত্মবিশ্বাস ধীরে ধীরে ভেঙে পড়ছে। তবে তাদের সমাজে সন্তুষ্টির পিছনে অনেক ধরনের ইতিবাচক কারণও রয়েছে, যেমন মানসিক নিরাপত্তা ও সামাজিক কাঠামো। স্ক্যান্ডিনেভিয়ান সমাজে মানুষ জানে চাকরি হারালেও সরকার পাশে থাকবে, সন্তান পড়াশুনো করতে পারবে, চিকিৎসা পাওয়া যাবে। সেখানে ভবিষ্যতের ভয় অনেকটাই কম। বাংলাদেশ ও ভারতে এসব মৌলিক চাহিদা এখনও অনিশ্চিত। ফলে আমরা প্রতিনিয়ত একটা চাপ আর দুশ্চিন্তার মধ্যে থাকি, যেটা আমাদের মন থেকে শান্তি কেড়ে নেয়। আমাদের অসন্তুষ্টির অন্যতম একটি কারণ সমাজের প্রত্যাশা ও প্রতিযোগিতা। বাংলাদেশ ও ভারতে সামাজিক চাপ অসহনীয়। কে কত টাকা আয় করে, কার সন্তান কত নম্বর পেল, কে কোথায় চাকরি করে, এই তুলনাগুলো আমাদের মধ্যে দুঃখ, হীনমন্যতা আর অসন্তুষ্টি সৃষ্টি করে। অপরদিকে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে ব্যক্তি স্বাধীনতা, যেমন মানসিক সুস্থতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সেখানে কেউ ট্রাক চালালেও সে তার প্রাপ্য সম্মান পেয়ে থাকে। অর্থাৎ সবাই সবাইকে সম্মানিত করে, মূল্যায়ন করে, ভালোবাসে। তাদের আর আমাদের আরও একটি পার্থক্য রয়েছে ভোগের ধারণা। স্ক্যান্ডিনেভিয়ান মানুষ তুলনামূলকভাবে মিনিমালিস্ট। তারা কম জিনিসে তৃপ্ত থাকতে পারে। তারা সময়, প্রকৃতি, পরিবারকে প্রাধান্য দেয়। আর আমরা প্রায় মনে করি আরও টাকা, বড় গাড়ি বা বিদেশ ভ্রমণ করলেই তার ভেতরই সুখ লুকিয়ে থাকে। ফলে যেটা নেই সেটা নিয়ে আমাদের অস্থিরতা আর অসন্তুষ্টির জন্ম হয়। বন্ধুরা, প্রতি বছর ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে প্রকাশিত, যেখানে ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ের মতো স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো বারবার বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় উঠে আসে। অথচ জনসংখ্যা, সম্পদ বা প্রাকৃতিক সৌন্দর্য বিচারে বাংলাদেশ বা ভারত খুব পিছিয়ে নয়। তাহলে প্রশ্ন আসে, তারা কেন সন্তুষ্ট আর আমরা কেন নয়? ওইসব দেশগুলো যেখানে কৃতজ্ঞতা ও মাইন্ডফুলনেস চর্চা সামাজিকভাবে উৎসাহিত করা হয়। স্কুল থেকেই শেখানো হয় কিভাবে নিজের আবেগকে বুঝতে হয়, কিভাবে জীবনের ছোট জিনিসগুলো উপভোগ করতে হয়। আমাদের সমাজে এগুলোকে সময় নষ্ট ভাবা হয়। অতএব অসন্তুষ্টির মূল পার্থক্য শুধু অর্থনৈতিক নয়, বরং এটা মানসিকতা, সমাজ ব্যবস্থা আর জীবন দর্শনের পার্থক্য। সুখী হতে হলে শুধু জিডিপি বাড়লেই হবে না, দরকার আত্মবিশ্বাস, মানসিক নিরাপত্তা এবং একজন মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেওয়ার সংস্কৃতি। বন্ধুরা, তাদের রয়েছে সামাজিক নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত রকম সরকারি সহযোগিতা। তবে এটা তো ঠিক, সেই পরিবেশই আমাদেরই সৃষ্টি করতে হবে।
অন্য কোনো দেশ এসে বা দেশের জনগণ এসে আমাদের এই সংস্কৃতি বদলে দিতে পারবে না, বা সেটা দেয়া সম্ভব নয়। বন্ধুরা, তোমাকে সুখী হতে হলে আগে জানতে হবে কি আছে তোমার জীবনে আর কিভাবে তুমি তা দেখছো। চাওয়া কমিয়ে দাও, কৃতজ্ঞতা বাড়াও, অসন্তুষ্টি নয় শান্তি দিয়ে জীবন গড়ো। এই ভিডিও যদি তোমার মনে একটু আলো জ্বালায় তাহলে শেয়ার করো, যাতে আমাদের সন্তুষ্টি ছড়িয়ে যায়। তোমার সুখের যাত্রায় আমরা পাশে আছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে, কথা হবে সামনের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।